আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াতাওয়ালাইহি, যে চায় না, যে প্রার্থনা করে না, তার উপর আল্লাহ সন্তুষ্ট হন। মুখখান কেন চুপটি লাগিয়ে থাকবেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই স্বভাব কেন? দিন রাত আপনাকে বলছে এটা খারাপ স্বভাব, এটা নোংরা স্বভাব। আর একজনের বদনাম করে সেটা শোনা লাগে, একটু মুখ খুলেন না কেন? একটু কিছু বলেন না কেন? একটু সময় করে চাষের সালাত আদায় করেন না কেন? ইশরাকের সালাত আদায় করেন না কেন? আওয়ামী সালাত আদায় করেন না কেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? থাকবেন না কেন? এটা তো আপনার কাজ। শ্বাস বন্ধ হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো পথ নেই। তার প্রমাণ আপনার দাদা, তার আপনার দাদি, তার প্রমাণ আপনার বংশ। কোন পথ ঘটনায় পৃথিবীতে গিয়ে আমার পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ হল, তার নাম মরণ। পৃথিবী মানুষ তোমরা ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস মানুষের সাথকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বললেন, সে সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না কেন? এটা যে আপনার ভুল সিদ্ধান্ত। এই বুঝতে আপনাকেই বুঝতে হবে, আর একজন বুঝবে। সম্মানিত তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিশ-শাদায়েদ ফাবিকশিল দুআ ফির রাখায়। যে ব্যক্তি চায় যে বিপদে পড়লে যেন আমার কথা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, যখন আমি দুনিয়াতে বিপদগ্রস্ত হব তখন আমি বললেই যেন আল্লাহ মেনে নেন, এটা যে চায় সে যেন ভালো অবস্থায় বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি দোয়া করে। সম্মানিত দিনী ভাই, মধ্যখানে একটি কথা, বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাতান মাগবুলুন ফীহিমা কাসীর মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। ঘুমাচ্ছ না, শুনে বসো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। আল্লাহ বলছেন যে এই অনুগ্রহ আমি যে জন্য দিয়েছি সেটা মানুষ ভুল বুঝেছে। আমি তো এই জন্য দিই। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দুটো অনুগ্রহ আছে, দুটো দয়া, দুটো অনুগ্রহ। কি? আস-সিহহাতু, শরীরের সুস্থতা, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। তো আমি তাকে শরীরের সুস্থতা দিয়েছি আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে কিছু বলবে এই জন্য, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, এরকম কিছু করবে বলবে এই জন্য। তো শরীরের সুস্থতা দোকানে বসে আড্ডা পিটে তো ভুল বুঝলো। আমি তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দুই আল ফারাগ, অবসর। আমি মানুষের জীবনে অবসর দিয়েছি। যারা ব্যবসা করে 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, তাহলে 10টা থেকে 10টা পর্যন্ত ব্যস্ত, বাকিটা অবসর। আমরা তো মনে করি চাকরি রিটায়ার্ড হলে অবসর। না, মানুষের জীবনে একটা ব্যস্ততা আছে আর অবসর আছে। যারা চাকরি করে তারা যায় 10টায়, যায় বিকাল 5টায় ফিরে আসে, বাকি সব যারা জমি চাষ করে সকালে চলে যায়, আমি আমার আব্বাকে দেখেছি সন্ধ্যার সময় সূর্য ডুবে আসে, তো বাকিটা তারা অবসর। তো অবসর সময় কি আমি দিয়েছি তাকে আড্ডা পিটার জন্য, এইভাবে মানুষের বদনাম ঘুরে বেড়ার জন্য, দাঙ্গা মাহাঙ্গামা করার জন্য? আমি তাকে অবসর সময় দিয়েছি আমাকে কিছু বলবে, তো ভুল বুঝেছে। তাহলে মানুষ ভুল বুঝছে কোন দুটা জিনিসে? শরীরের সুস্থতায়। আমি যে জন্য দিয়েছি সে করেন। দুই, অবসর। আমি মানুষের জীবনে যে জন্য অবসর দিয়েছি সেটা মানুষ করে, ভুল বুঝেছে, ধোঁকা খেয়ে গেছে। প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ তোমরা
ব্যাপারে বদদুয়া করো না, নিজের ব্যাপারে অপ্রয়োজনীয় প্রার্থনা করো না। বেঁচে থাকার যে প্রয়োজন, ঝামেলা। অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না। এসব অর্থ সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। ঝামেলা, এই ঝামেলা, সেই মামলা, জমি জায়গা, এ কথা বলতে পাবো না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে পাবে না। ছেলে মেয়ে যতই খারাপ, ছেলে মেয়ে মেরেছে, ছেলে মেরেছে, এই কথাই ঠিক। তো আপনি বলতে গেলেন বললাম, আপনি তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, ছেলে ফিরিয়ে দাও। অবাক, আমার ছেলে আমাকে মারবে কেন? আমি তো এই ছেলে চাইনি, আমি তো এই জন্য ছেলে মানুষ করিনি। আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার ছেলে আমাকে মারবে কেন? এই অভিযোগ তোমার কাছে। আমি তো এই জন্য মানুষ করিনি। 24 ঘন্টার মধ্যে সকাল হতে হতে ছেলে যেন আমাকে আমার কাছে ফিরে আসে, এটা তোমার কাছে দাবি। জোরালো ভাবে বলছে, খুব জোরালো ভাবে বলতে হবে। একটু পরেই বলছে, সকালে দেখবেন ছেলে আপনার কাছে ক্ষমা চাইছে, আমার ছেলে আমাকে ফিরিয়ে দেবে। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? আমি তো এই জন্য লালন পালন করিনি, তার পিছনে আমার পরিশ্রম আছে। আমার স্ত্রী তাকে দুধ খাওয়াইছে, তাকে লালন পালন করেছে, তেল কাজল দিয়ে অনেক শ্রম দিয়েছে, আমাকে গালি দিবে কেন? আমি চাই। আপনি আপনার মতো বলেন, সম্মানিত তিনি ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ মুকিনিনা বিল ইজাবা, দোয়া করো এই দাবিতে যে কবুল করতে হবে, বিশ্বাস রেখে কবুল হবে। শক্তভাবে বলবেন, জোরালো দাবি রেখে বলবেন। কেন? মনে রেখো, আল্লাহ তাআলা লা ইস্তাজিবু মিন কলবিন গাফিলিন লাহিন, অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। করে, করতে হবে, তাই করে যে দেখছেন না, ঢাকা শহরের পাশাপাশি বসবাস করছে, সালাম ফেরার পরে বলছে বেহাক্কে লা ইলাহা ইয়া রাহমান রাহিম। এগুলো কোনো দোয়া হলো? সবাই এতে খুশি। এটা না হলে মানুষ খেপে যাচ্ছে। এইটা তো প্রার্থনা নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তভাবে দোয়া করো, দোয়া কবুল করতেই হবে। কেন? যে শক্তভাবে বলে না, দৃঢ়তার সাথে বলে না, আল্লাহ তার দোয়া কবুল। বলতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো দিতে পারি, তুমি আমাকে বল। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি ক্ষমা ভিক্ষা দাও, আমি রাত পার করতে রাজি, আমাকে ক্ষমা করো। আমার অর্থ সম্পদের ক্ষতি দেখছি, সেগুলো পূরণ করে দাও। যা যা প্রয়োজন সব যা। আপনার দাবি শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই, বিশেষ প্রার্থনা আল্লাহর কাছে চাইতে মুখ বন্ধ রাখে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, মুখ খুললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। সময়ের মধ্যে আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুদ দুআ, মানুষের দোয়া কবুল করা হয়, তবে লা ইস্তাজাবুদ দুআ লা ইস্তাবাজুদ দুআ ইল্লা বিইসমিন আও কাতিয়াত রাহিমিন, দোয়া কবুল হয় না যে দোয়া করা হয় সম্পর্ক ছিন্ন করার জন্য। স্ত্রীকে বলছে যে বাবার বাড়ি যেন আল্লাহ টাকা দিতে কিছু দেয়, বা বলছে ভাইয়ের সাথে গন্ডগোল রেখে তোর সাথে যেন আল্লাহ আর কোনোদিন কথা বলার ব্যবস্থা না করে, তোর সাথে আর কোনোদিন কথাই বলবে না। সম্পর্ক ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা পাপের জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে। আল্লাহ, আমি অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি, তো পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। 3, অলিস্তেজাম, তাড়াহুড়া করে দোয়া করলে, দোয়াতে তাড়াহুড়া করলে কবুল হয় না। সাহাবীগণ বলছেন ইস্তেজাম। আগের দুইটা ভালো বুঝেছি,
যে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দোয়া করলে কবুল হয় না। তো তাড়াহুড়া এটা যে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একুলু বলে, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাহসির, তখন অলস হয়ে যায়। ওই সময় এত দোয়া ছেড়ে দেয়। আপনি তো অবগত হলেন আমার দোয়া কবুল হবে, আর না হয় সে পরিমাণ ক্ষতি সরে যাবে, আর না হয় সেটা আমি তার বিনিময়ে জান্নাত আছে তিনটে, হয় আমি পেয়ে যাব, না হয় সামনে ঠেকানো হবে, আর না হয় জান্নাত হবে। আমার তো মিস যাবে না। আপনি অলস হলেন না, চাইলেই হবে। এত আপনি তাড়াহুড়া করছেন কেন? আপনি তো একজন মানুষ, তাড়াহুড়া করলে কি হবে? সময় লাগবে। নবী দোয়া করছেন নবীর জন্য, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন ঈসা আলাইহিস সালামের জন্য, ছেলে হারিয়ে গেছে, চোখে দেখতে পান না, কান্নাকাটি করতে করতে 25 বছর ধরে দোয়া করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন খুব অপমান অবস্থায়, সালাতে সিজদায় গেছেন। তখন আবু জাহল বলছে, এই কে আছো? বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মাদের মাথার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দাও। তো উটের ভুঁড়িতে ময়লা জায়গাটা পড়ে আছে। যারা অন্যায় করতে চায় তারা নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে, দিয়ে হাসছে তারা। এখন কে বললো, ফাতেমা দেখো তোমার আব্বা তো উঠতে পারছে না। ফাতেমা দৌড়িয়ে এসে সরালেন। তখন আল্লাহ রাসূল অপমান বুঝতে পারছেন, আল্লাহ এই উতবা সাহেব আবু জাহলের ধ্বংস করো। এই দোয়া কবুল হয়েছে 12 বছর। অপমানের দোয়া তিনি অপমান অবস্থায় বলেছেন। যেদিন দোয়া কবুল হবে বুঝতে পারছেন, সেদিন ডাক দিয়ে দিয়েছিলেন বদরের মাঠে, শোনো উতবা এখানে পড়বে, যে আমি আনবো ডাক দিয়ে দিলাম। এখানে সাহেবা, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা, এখানে আবু জাহাল। সাহাবী বলছেন, যুদ্ধের পরে দেখছি দাগের উপরে পড়ে আছে, যার যার নামে দোয়া কবুল হবেই, নিরাশার কিছু নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাড়াহুড়া নেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বর্ণনায় এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লিআখিহি, কোন ভাই যখন কোন ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, আট থেকে দোয়া করে, আপনি যখন আপনার কোন ভাইয়ের জন্য দোয়া করবেন যে আপনার পাশে নেই, আপনি কারোর জন্য দোয়া করছেন, এ দোয়া কবুল হবে। এই দোয়া কবুলের আরো বিশেষত্ব রয়েছে, সেটা হলো এই আল্লাহ রাসূল বলছেন, যখন কোন ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কোন কল্যাণের দোয়া করে, আল্লাহ তুমি তাকে রুজি রোজগারে বরকত দান করো, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করো, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেদায়েত দান করো, এরকম যখন মানুষ দোয়া করে, তখন এই দোয়া কবুল হবে। তখন ওই মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, ফায়াকুলুল মালাকুল মুওয়াক্কাল বিহি, নির্ধারিত ফেরেশতা বলেন, আমিন, আল্লাহ তুমি বালাকা মিসলি, তুমি যে তার জন্য দোয়া করো তোমার জন্য তাই, তুমি তার জন্য যা করো তোমার জন্য তাই, তুমি তার জন্য যা দোয়া করো তোমার জন্য তাই। তা আপনি কি শত্রুর জন্য দোয়া করতে পারবেন? মনটা তো তার উপরে খুব খারাপ হয়ে গেছে। এই জন্য কোনো দল সম্পর্কে মাথায় রাখবেন, নইলে ওর জন্য দোয়া করতে পারবেন না। আর যখন দোয়া করতে পারবেন না, তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে। আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, তখন ফেরেশতা আবার আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, আর যে দোয়া করছে ওর জন্য, যে করছে ওর জন্য তাই করে দাও, ওর জন্য তাই করে দাও। ও যে আর একজনের জন্য বললো, তুমি তার জন্য করে দাও। ও লস খাবে, ও আরেকজনের জন্য বলছে, তো তুমি ওটা তার জন্য করে দাও। তাহলে ফেরেশতা 2 জনের জন্য, আপনার জন্য আর তার জন্য। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাত দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে নিশ্চয়। এক, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন তখন নিজের জন্য জাতির জন্য দোয়া করবেন। দুই, দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। ভুলেও কখনো বদদোয়া করবেন না ছেলে মেয়ের জন্য। বদদোয়া করলে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত হবে, কথা যাতে কোনো সন্দেহ নেই। আর আপনার তো জানা আছে, ওই যে জোরায়েজের মা জোরায়েজকে বললো, জোরায়েজ, কখন জোরায়েজ সালাত আদায় করছিল। জোরায়েজ ভাবছে যে মায়ের সাথে কথা বলবো না, সালাত আদায় করবো, মায়ের সাথে কথা বলবো না, সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে, আল্লাহ, আমার ছেলে আমার কথা সাড়া দিল না, ও যেন একটা পতিতালয়ের মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মরণ না হয়। কবুল হয়ে গেছে। একজন মহিলা এসে বলছে যে আমি তোমার সাথে অশ্লীল অন্যায় কাজ করতে চাই। না না, তা তো হবে না। তখনও একটা রাখালের সাথে অন্যায় করে একটা সন্তান জন্ম নিল, দিয়ে বললো মহিলা যে এই ছেলেটা হলো জোরায়েজের। জনগণ এসে জোরায়েজের ঘর বাড়ি ভেঙে দিল, একে একবারে রাস্তায় টেনে নামিয়ে ছেড়ে কালি করে। জোরায়েজ উজু করলেন, দূরে কথা সালাত আদায় করলেন, উজু করে দূরে কথা সালাত আদায় করে বলছেন, আল্লাহ, এই সন্তান, এই ছেলে, তুমি বলো তোমার বাপকে, দুধের ছেলেকে বলছে। দুধের ছেলে বলছে আমার পিতা হচ্ছে রাখা, বড় চাকরি রাখা। দেখলেন পুলিশ ভাই আল্লাহ ভরসার আলোচনা করতে বলছে। একে বল, হ্যাঁ আল্লাহ ভরসা। উজু করে দূরে কথা সালাত আদায় করে ওই বাচ্চাকে বলছে যে তুমি বলো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে যে আমার পিতা হলো রাখা। আর জনগণ বুঝেছে যে এই ছেলের পিতা হলো জোরায়েজ। মা বলে দিয়েছে, ভুলেও কখনো ছেলেদের জন্য বদদোয়া করবে না, যেটা বলেছে সেটাই করবে। ছেলে অন্যায় করেছে, মেরেছে, আল্লাহর কাছে ফেরত যান। আপনি তো এই জন্য ছেলে মানুষ করেননি, করবেন। দুই, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ভুলেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করিয়েন না। যখন বুঝতে পারছেন এটা জুলুম, ফিরে আসবেন। যখন আপনি বুঝতে পারছেন এটা জুলুম, তখন ফিরে আসবেন। ভুলেও কোনোদিন মানুষের উপরে দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। বহুদিন বলেছি, যারা সবচেয়ে ক্ষমতা দেখিয়েছে তারা 2 মিনিটে মরে গেছে, আর যারা তার পরবর্তীতে ক্ষমতা দেখিয়েছে ফেরাউন, তারা 5-7 মিনিটে মারা গেছে। ফেরাউন আর আপনাদের নেত্রী বসছিল 45 মিনিট মরে গেছিল। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে, আপনি নিজে দেখেছেন। খুলনার অঘোষিত সম্রাট ইরফান সিকদার মেয়ের মাথায় হাত দিতে পারে, সুযোগ পায়, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন। প্রেসিডেন্ট সাদ্দাম মাথার কোন পথঘাট করতে পারেনি, জীবনে ক্ষমতা দেখিয়ে মাটির মানুষে বেঁচে থাকেন। 1 ঘন্টা বেঁচে থাকবো, মাটির মানুষে বেঁচে থাকবো। প্রতিশোধ নিতে হবে না, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে, কারোর পিছনে পড়তে হবে না। প্রতিশোধ না নিয়ে, পিছনে না পড়ে বেঁচে থাকা যায়, সম্ভব। সম্মানিত তিনি ভাই, ক্ষমতা দেখাবেন না, আমার অনুরোধ। দলীয় দাপট দেখাবেন না, দলীয় দাপট টিকে না, তার আপনি তার চোখের সামনে তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলে, কাফের হলে না। ও দুনিয়াতেও বলেছে আল্লাহকে যে আমার জন্য বলেছে, আল্লাহ শুনুন। একবার বলছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। বদ যদি হয়, শয়তান যদি হয়, এরপরে যদি ও মাজলুম হয়, তারপরে আপনি জুলুম করেন, ও যদি আল্লাহকে বলে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। 1, মুসাফির। 2, বাপ মা। 3, মাজলুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন
ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাহাররা মিনাল লাইলি। যে কোনো মুসলিম পুরুষ নারী রাতে দোয়া পড়ে শয়, অজু অবস্থায় শয়, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলে, যা বলবে তাই। দোয়া কবুলের সময় বা দোয়া কবুলের অবস্থায় আমরা চলে আসলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি দোয়া পড়ে শয়, দোয়া অনেক আছে, যেটা ছোট সেটা তো পারবে না, এমনি ঘুমিয়ে যান কেন? এমনি ঘুমিয়ে যাবেন কেন? এই অভ্যাস কেন? এটা আপনার কেন, আপনার স্ত্রীর কেন, ছেলে মেয়ের কেন? কি করেন বাড়িতে 24 ঘন্টা? স্ত্রী দোয়া পড়ে শয় না কেন? ছেলে মেয়ে দোয়া পড়ে শয় না কেন? বলেন বাবা, মুখখান বন্ধ করে রাখুন। ব্যবসায় ভুল হলে তো গরম হয়ে যাচ্ছেন, টাকা ভুল করে এসে একবারে খেপে গেছে। কেন ছেলে মেয়ে দোয়া না পড়ে শুইবে? দোয়া পড়ে শুয়েছে, অজু করে শুয়েছে, তারপর ভোরে তো খেয়েছে। এখন আল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকুহা আবদুল মুসলিম ওয়া রাজুল মুসলিম। রাতে একটা সময় রয়েছে, রাতে একটা সময় রয়েছে। ওই সময়ে কোন যদি মুসলিম পুরুষ নারী চায় খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কিছু, পরকালের কিছু, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার আপনার তাহলে সেই সময়টা করার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে লম্বা সময় থেকে বলে আসছে 10টায় ঘুমিয়ে যাবেন, ঠিক করে চেষ্টা করুন। 10টায় মানে 10:30 হলো তাতে কি আছে, 9:30 হলো তাতে কি আছে, 11টায় হলো তাতে কি আছে? আপনি রাত 2টায় ঘুমাবেন কেন, 1টায় ঘুমাবেন কেন? এ অভ্যাস কেন? আপনি উঠবেন কখন? দেখেন, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা কাসরুলিল্লাহ। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি বলেন, মায়া দুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মায়া সুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাই কিছু টাকা আমি তা দিয়ে দেব। মায়া ইস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দেব। আল্লাহ নেমে এসে বলে, আর আমি ঘুমিয়ে থাকি। দেখুন এটা কেন, এটা মানাই কেন? এই ছেলে, আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কে আপোষে কথা বলতে পারবে? জায়গা যদি না হয় তাহলে উপরে আছে, নাহলে বাইরে বসতে ব্যবস্থা করা আছে। যারা দায় দায়িত্ব পালন করছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে বাইরে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে আসেন। কিছু চাও, চাইলে দিব। কিছু বলো, বলো, শুনবো। ক্ষমা চাও, চাও, ক্ষমা। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত 12টা পার হলে আকাশের সব দরজা খুলে দাও। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। হয় মুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে, মানে প্রথম আকাশ থেকে আল্লাহ তাআলা বলেন, হাল মিন দান ইস্তাজাবা লাহু, কেউ কিছু বলে কি তাহলে তার কথা শোনা হবে। হাল মিন সাইন ফাউতিয়া লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু, কেউ কিছু চায় কি, চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদ
বললে কি বললে শোনা হবে। কেউ কি বিপদগ্রস্তের কথা বললে তো থাকবে না। তাহলে দেখেন তো আপনি কি বলবো সেটা বুঝতে পারছি। বলার পদ্ধতি কি বলতে পারি, যা প্রয়োজন তাই বলতে পারি। যারা কিভাবে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান ইয়াকুলু, আল্লাহর রাসূল একজন লোককে বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্য তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই। আল আহাদু আস-সামাদ, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো কাছে জন্ম নেননি। আল্লাহ তার সম্পর্ক কেউ নেই। এই পর্যন্ত যখন লোকটি বলল, তখন আল্লাহ রাসূল বলছেন, লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। এ যা সুইলা বিহি আতা, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন। এই দিয়ে চাওয়া হলে আল্লাহ দিয়ে দেন। ওই যা দুয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে আল্লাহ কবুল করে নেন। তাহলে কবুল হওয়ার জন্য এইটা একটা জরুরি বিষয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনি ওয়া হুয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদুরু বিহা রাজুলুন মুসলিম ইস্তাজাবা। কোন মানুষ যদি ইউনূস আলাইহিস সালামের ওই দোয়া পড়ে, যে দোয়া তিনি মাছের পেটে বলেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে কিন্তু আমাকে বাঁচাও এরকম কোনো কথা নেই। তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন, তবে পাপের স্বীকৃতি আছে। আমি পাপ করেছি তার স্বীকৃতি আছে। এক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। দুই, তুমি পাক পবিত্র। তিন, আমি অপরাধী। এখন আল্লাহ বলছেন, ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না বলতো, তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এই দোয়া দিয়ে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। তারপর আল্লাহ রাসূল বলছেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো বিষয় এই দোয়া করবে, ইস্তেজাবা লাহু, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসেছিলাম। একটা লোক মসজিদে সালাত আদায় করার পরে বলছে, আল্লাহুম্মা আল্লাহ লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল হান্নান আল মান্নান, তুমি দয়াশীল, তুমি অনুগ্রহশীল। বাদিউস সামাওয়াতি ওয়াল আরশ, তুমি আসমান জমিনকে নমুনা ছাড়াই সৃষ্টি করেছো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীবী, আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা বিসমিল আযম, এই ইসমে আযম দিয়ে দোয়া করেছে। এখন যা বলবো সেটা আল্লাহ মেনে নেবেন। এখন যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। তাহলে এগুলো সব ইসমে আযম, এগুলো আগে পড়তে হবে, তারপরে দরুদ। সম্মানিত দিনী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম,
আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, সম্মানী। একে তো খুব সম্মানী আর লজ্জাশীল। সম্মানী মানুষ সব কাজ করতে পারে না, আবার খুব লজ্জা পায়। ইস্তাহি মিন আবদিহি, বান্দার ব্যাপারে লজ্জা পায়। এই যা রাফা ইলাইহি ইয়াদাইহি আয়রুদু মাসিফরান, যখন হাতখান উঠিয়ে তার দরবারে বলে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত উঠিয়ে যখন তার দরবারে বলে কিছু তখন লজ্জা পায়। উনি নিজেই লজ্জাশীল, নিজেই সম্মানী। আবার বান্দা যখন হাত উঠিয়ে কিছু বলে তখন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়।